বুয়ুতিকুম, আল্লাহ তাআলা চান তোমরা যখন নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবা, আমার আল্লাহ চান তোমরা সাকিনা বা রহমত নিয়ে ঘরের মধ্যেই তোমরা প্রবেশ করবা। এই 2 নাম্বার নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান। 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা দুনিয়ার সব জায়গায় আমরা যখন আমাদের ঘরে প্রবেশ করব, রহমত নিয়ে যেতে চাই না, ওই সাকিনা বাক্সের মধ্যেই থাক। এটাও তারা রাজি হলো না। মানে ওদের যেটা বলে ওরা না 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 না, আমরা নিব না। মানে নবী মুসার পুরো উল্টো ওরা। মুসা নবী বললেন 3 নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আও যাহারি কুলুবিকুম। আল্লাহ তাআলা চান তোমরা তাওরাত নামীয় কিতাবটা মুখস্থ পড়তে পারবা, দেখে দেখেও তোমরা পড়তে পারবা। এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান। 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন তাকরাআহা ইল্লা নাযরা। আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, আমরা দেখে দেখেই পড়তে চাই। এটাও নেব না আমরা। কত ত্যাগর চিন্তা করেন। 3টা নিয়ামত দিছে, একটাও নিতে রাজি হলো না। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ একটাও তো নিল না, করব কি? তাফসিরে মাযহারিতে লেখা হয়েছে, আল্লাহ তাআলা জবাব দিলেন, পয়গম্বর মূসা, 3টার মধ্যে একটা নিয়ামত আপনার কওমের মানুষ নিতে রাজি হলো না। ফাসাতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আমি আল্লাহ এই 3টা নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম, যেই সম্প্রদায়েরা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াতের উপর ঈমান স্থাপন করবে। এই 3টা নিয়ামত আমি আল্লাহ ওই কওমের জন্য বরাদ্দ করলাম। এই কথা যখন নবী মূসা শুনলেন, সাথে সাথে বললেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম। ও আমার আল্লাহ, এই 3টা নিয়ামত যেই জাতির জন্য আপনি বরাদ্দ করলেন, ওই জাতির নিয়ামত, ওই জাতির উম্মত আপনি আমাকে বানিয়ে দেন। আমাকে ওই জাতির নবী আমাকে বানান। আল্লাহ জবাব দিলেন, মূসা নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকে আসবে। আল্লাহর নবী মূসা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবী যদি না বানান, নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবীর উম্মত আমারে বানান। যদি নবী না বানান, উম্মত বানান। আল্লাহ জবাব দিলেন, পয়গম্বর মূসা, লান তুদরিকাহুম, ওই উম্মত আপনি কখনোই পাবেন না। মূসা নবী বললেন, আল্লাহ এ কেমন কথা, নবীও হতে পারবো না, উম্মতও হতে পারবো না। তাহলে আমাকে একবার বলুন, ওই নবীর উম্মত কারা এবং ওই নবীটাকে একবার আমাকে বলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, পয়গম্বর মূসা, হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত গুলার উপরে এই 3টা নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম। এই 3 নিয়ামত আমি উম্মতে মুহাম্মাদীকে আমি দান করলাম। নিয়ামত নাম্বার 1, আল্লাহ চাইছিল কি গোটা দুনিয়াটার নামাজের স্থান বানাতে, আল্লাহ আমাদের দান করলেন। আমরা মাঠে কাজ করি, আজানের নামাজের ওয়াক্ত হয়ে যায়, মাঠেই নামাজ আদায় করি, আল্লাহ আমাদের নামাজ কবুল করে নেন। কারণ জমিনটাও পবিত্র,
2 নাম্বার, আমরা ঘরে প্রবেশ করলাম, সন্তান হয়েছে, এই খারা কোনতে আছে ওসব। 2 নাম্বার, আল্লাহ তাআলা চান যে নিয়ামত বাড়ি নিয়ে যাবে, যখন বাড়ি যাবে সাকিনা প্রশান্তি আসবে মনে। আপনার বিবির বাচ্চা হয় না 10 বছর, একটা বাচ্চা হয়েছে, মনের মধ্যে প্রশান্তি আসে না আসে না? ব্যবসায় ধান, জমিতে ধান হবার কথা ছিল 5 বস্তা, হয়েছে 10 বস্তা, ঘরে যাবার সময় প্রশান্তি আসে না আসে না? এই প্রশান্তি আল্লাহ ওদের দিতে চেয়েছিলেন কিন্তু নেয় নাই। 3 নাম্বার, আল্লাহ চাইছিল তাওরাতের হাফেজ হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হাফেজ হবার তৌফিক দান করলেন। তাহলে এই 3টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। এবার এই কথা থেকে বোঝেন যে বনি ইসরাইল কওমের উম্মতরা কতটা ত্যাগর ছিল, অবাধ্য ছিল, যে মুসা নবী যেটা দিতে চায় আল্লাহর পক্ষ থেকে ওটাই ওনারা খেলাফ করে। হাদিসের মধ্যে এটা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মান্না বা সালওয়া নামক খাবারটা আল্লাহ ওদেরকে দিতেন, ওনারা যদি নিষেধ না করতো, ওরা তো বলছিল মুসারে ওয়া আদা সিহা ওয়া বাসলিহা ওয়া সুমিহা, আমরা আদা রসুন পেঁয়াজ ঝাল সবগুলা চাষ করে খাবো। এরা বলছিল আল্লাহরে, মুসা নবীরে বলছে, মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ বলে যাও জমিনে চাষ করতে বলো, আদা রসুন পেঁয়াজ ঝাল সব চাষ করে খেতে বলো। তো চাষ করে খেলেন। আল্লাহর নবী বলেন, এইগুলা যদি ওরা আল্লাহকে না বলতো, মান্না ওয়া সালওয়া নামক জান্নাতি খাবার আল্লাহ আমার উম্মতের নসিবেও রেখে দিত। সুবহানাল্লাহ। শুধু ওদের কারণে আজ আমাদের এই খাওয়া খাবি নিয়ে মারামারি, যত মারামারি সব পেটের ধান্দায়। তো এই মারামারিটা আর থাকতো না যদি ওরা এই মান্না বা সালোয়া নামক খাবারটা নিষেধ না করতো। থালা নিয়ে ছাদের মাথায় রেখে আসবে, রাতের বেলা উঠোনে হোক ছাদে হোক চালে হোক রেখে আসবে, রাতারাত্রি খাবার প্লেট পূর্ণ, সকালবেলা আবার ওইগুলো খাবে, কোনো টেনশন ছিল না, রাখবো হয়ে যাবে। ওদের কারণেই আমাদের টেনশনটা বেড়ে গেছে, ঠিক তো? তো এই ছিল বনি ইসরাইল কওমের মানুষ। আর এটা এই তত্ত্ব থেকে আর একটা কথা বলি, আমাদের নবী তো সবার শেষে এসেছেন, তাই না চাচাজি? সবার শেষে আসছেন, কিন্তু নবীজি শেষে এসেছেন। আর মুসা নবীর আমলে যেই তাওরাত নাজিল হয়েছে, ওই তাওরাতের মধ্যে আমার নবীর কথা আছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনাটা তো তাওরাতে ছিল, এই ঘটনাটা ঘটেছে কার সাথে? মুসা নবীর সাথে। এটা পরবর্তীতে তাফসিরের মধ্যে লেখা হয়েছে, মানে কথাটা অরিজিনাল কিসের? তাওরাতের। তাহলে তাওরাতের মধ্যে উম্মতে মুহাম্মাদিরও নাম ছিল, শুধু তাই না, তাওরাতের মধ্যে আমাদের নবীরও নাম ঘটনা বর্ণনা করা ছিল। সুবহানাল্লাহ। কতটা পাওয়ার দেওয়া হয়েছে দেখেন, কতটা মর্যাদা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী আসার 2500 3000 বছর আগের নবীদের কাছে আমাদের নবীর মেসেজ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত নবী মুসা হতে পারে নাই, সৌভাগ্য হয় নাই, ওই নবীর উম্মত গুলা কত কায়দায় বিড়ি টানতে পারে ওই প্রতিযোগিতা করে, কত কায়দায় নামাজ কাজা করতে পারে ওই প্রতিযোগিতা করে, কত কায়দায় সুদ খেতে পারে ওই প্রতিযোগিতা করে উম্মতি মুহাম্মাদি গুলো। প্রিয় চাচাজিরা, আমার যুবক ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য শুধু কোরআনের মধ্যে আসে নাই, আগত আগের যে কিতাব আসমানি ছিল ওইগুলার মধ্যেও এসেছে। তাওরাতের মধ্যে এসেছে, এটা একটা দলিল। তাওরাতের মধ্যে আমার নবীর গুণাগুণ যে আরো আছে, আর একটা দলিল শুনেন, আর একটা হাদিস শুনেন। এক গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন, জালাতু জালুবাতান ইলাল মদিনা ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন, আমি নবীজির জীবদ্দশায় মদিনায় দুধ বিক্রি করার উদ্দেশ্যে আমি রওনা হলাম। ফালাম্মা ফারাতু মিন বাইআতি, আমি দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম, লাল কায়ান্না হাদার রাজুলা ফালা আসমাআন্না মিন। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি মনে মনে বলতে লাগলাম,
অবশ্যই শুনবো। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি এই কথা মনে করতে করতে রাস্তা দিয়ে চলা শুরু করলাম। আমি চলতে চলতে ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমর ইয়ামশুন, আমি হঠাৎ আল্লাহর নবীকে দেখতে পেলাম। শুধু নবীকে পেলাম না, আল্লাহর নবীর সঙ্গে আরো দুইজন সাহাবাকে দেখতে পেলাম। একজন হযরতে আবু বকর সিদ্দিক, দুই নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, ফাত্তাবিউতুহু, আমিও তাদের পিছনে পিছনে চলতে লাগলাম। আমি চলতে চলতে হাত্তা আলা ইয়াহুদিন, আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। আমিও নবীর সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম। ইহুদির বাড়িতে যাবার পর আমরা লক্ষ্য করলাম রাজুলুম মিনাল ইয়াহুদ নাশিরানিত তাওরাত, ওই ইহুদি লোকটা তার একটা মৌচ্ছ সন্তান, ছেলেটা মারা যাবে এমন মৌচ্ছ সন্তানের পাশে বসে বসে ওই লোকটা তাওরাত কিতাবগুলা পড়তেছে। আল্লাহর নবী ওই লোকটাকে, ইহুদি লোকটাকে জিজ্ঞেস করলেন, আন হাল সুদুকা বিল্লাযী আনজালাত তাওরাত, ও আল্লাহর বান্দা, যে আল্লাহ তাওরাত নাযিল করেছেন ওই আল্লাহর নামের শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি লোকটা বলেন, কি কথা জানতে চান? আল্লাহর নবী বলেন, যে আল্লাহ তাওরাত নাযিল করেছেন এই তাওরাতের মধ্যে আমি নবী যে দুনিয়াতে আসব, আমি নবী আসার গুণাগুণ তোমরা তাওরাতের মধ্যে পাও কিনা, এটা আমি নবী, আমাকে তুমি একটু বলো। নবী ওনারে জিজ্ঞেস করছে, আমি নবী যে দুনিয়ায় আসব এই কথাটা তোমরা তাওরাতে কি পেয়েছো? যদি পেয়ে থাকো আমার একটু বলো। ইহুদি লোকটা জবাব দিলেন, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম না, এমন কিছু পাই নাই। নাউজুবিল্লাহ, মিথ্যা বলেছো। যেই ছেলেটা, ইহুদির ছেলেটা মারা যায়, যেই ছেলেটা কিছু সময় পর মারা যাবে, ওই ছেলেটা বললেন, লি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার বাবা আপনাকে মিথ্যা বলেছে। আমিও নিজে তাওরাত পড়তে পারি, আমি তাওরাত পড়ে দেখেছি। আপনি যে ঈসা নবীর পরে দুনিয়াতে আসবেন, আপনার স্পষ্ট গুণাগুণ এবং বর্ণনা আমরা তাওরাতের মধ্যে হুবহু ভাবে পেয়ে যাই। আমার আব্বা মিথ্যা বলছে আপনারে, স্পষ্ট আমরা তাওরাতের মধ্যে আপনি দুনিয়ায় আসবেন এই কথাটা আমরা পেয়েছি। ইহুদির ছেলেটা বলেন, হুজুর আমি কিছু সময় পর মারা যাব, তবে যেহেতু আমি আপনার সঙ্গে সাক্ষাৎ পেয়ে গেলাম, আমি আর ইহুদি থাকতে চাই না। আব্বা আপনি সাক্ষী থাকেন, হুজুর আপনিও সাক্ষী থাকেন, আবু বকর ওমর আপনারাও সাক্ষী থাকেন, ও গ্রাম্য দুধ বিক্রেতা আপনিও সাক্ষী থাকুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এই কথা সাক্ষী আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা বলে ওই ইহুদির ছেলেটা চিরজীবনের মতো দুনিয়া ছাড়া হয়ে গেল, মানে মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর ওমর, এই ছেলেটা এখন তোমাদের ভাই, এই ছেলেটা এখন তোমাদের ভাই, ও এখন মুসলিম। এই ছেলেটার পাশ থেকে ইহুদিদেরকে তোমরা সরাও, এর কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। হাদিসে আসছে, সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস সালাত আলাইহি, আল্লাহর নবী নিজে হাতে কাফন পরালেন এবং নবীজি নিজে তার কবরের দাফনের ব্যবস্থা করলেন। নবী নিজে হাতে তারে গোসল দিলেন, কাফন পরালেন, নবী নিজে তারে কবরস্থ করলেন। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? যে তাওরাতের মধ্যে আমার নবী আছে, তাই তো জাজি? এই তত্ত্ব থেকেও পেয়ে গেলাম তাওরাতের মধ্যে আমাদের নবী আছে। 3 নাম্বার আরেকটা হাদিস শোনেন,
হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলাম। যাবার পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আব্দুল্লাহ ইবনে আমর, আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিত তাওরাত। আল্লাহর নবীর গুনাহগুণ এবং নবীজি দুনিয়াতে আসবেন এই ব্যাপারে তোমরা তাওরাতের মধ্যে কোনো কথা পেয়েছো কিনা আমাকে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে আমর নবীর সাহাবা জবাব দিলেন, ও আতা ইবনে ইয়াসার, কোরআনের মধ্যে আল্লাহর নবীর গুনাহগুণ যেমন স্পষ্ট পাওয়া যায়, তাওরাতের মধ্যেও তেমন আল্লাহর নবীর গুনাহগুণ স্পষ্ট ভাবে পাওয়া যায়। এই হাদিস ও প্রমাণ আমার নবীর গুনাহগুণ তাওরাতের মধ্যে আছে। তাহলে তিনটা হাদিস দ্বারা বুঝলাম যে তাওরাতের মধ্যে আমার নবীর গুনাহগুণ আছে। ঈসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম ইনজিল। এখন তো ইনজিল বিকৃত করে ফেলেছে মানুষে। এখন ইনজিলটা হয়ে গেছে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এইগুলা সব মানুষের মন মস্তিষ্ক কথা ঢুকিয়ে ফেলেছে ইনজিলের মধ্যে। কিন্তু অরিজিনাল যে আগের ইনজিল ওটা কিন্তু আর নাই, ওটা চলে গেছে। ওই ইনজিলের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগুণ বর্ণনা করা হয়েছে। শুধু তাওরাতে করা হয় নাই, ইনজিলের মধ্যেও হয়েছে। তাওরাতে যেমন আছে ইনজিলে আছে, কোরআনের মধ্যেও আমার নবীর গুনাহগুণ আছে। একটা হাদিস শোনেন, হাদিসটা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আছে। হাদিসের প্রথমে লেখা আছে লা বা'সা বি। এই হাদিসের সনদে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হাদিসের রাবি নবীজির সাহাবা হযরতে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা খুব লম্বা হাদিস, একটু মন দিয়ে শোনেন। ঘটনাটাও খুব চমৎকার একটা ঘটনা, আশ্চর্য ঘটনা। নবীজির সাহাবা হযরতে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বুইসতু আনা ওয়ার রাজুলুন আখারু ইলা হিরাকলা সাহিবির রুম। হযরত হিশাম বলেন, আমাকে আরেকজনকে পাঠানো হলো রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে, আমাকে আরেকজনকে পাঠানো হলো নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম বলেন, খরাজনা, আমরা দুইজনে বার হয়ে গেলাম। আমরা চলতে চলতে দামেস্কের বাদশা জাবালা ইবনুল আইহাম আল গসামি, জাবালা ইবনুল আইহাম আল গসামির নিকটে পৌঁছে গেলাম। আমরা যাবার পর জাবালা ইবনুল আইহাম আল গসামির যেই দূত ছিল, ওই দূত আমাদের কাছে আসলেন। আসার পরে বললেন, আপনারা বাদশার কাছে যেতে চান, কি কথা বলবেন? বাদশা আমার সঙ্গে বলতে বলেছেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লা তুকাল্লামু রাসূলান, আমরা কোন দূতের সঙ্গে কথা বলি না। ইন আযিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি অনুমতি দেন আমরা সরাসরি বাদশার সঙ্গে কথা বলতে চাই, আমরা কোন দূতের সঙ্গে কথা বলতে চাই না। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে ওই দূতগুলা বাদশার কাছে চলে যায়। বাদশা হিরাক্লিয়াসকে বলা হলো, বাদশা জিবিল্লাহকে বলা হলো, ও বাদশা জিবিল্লাহ, মুসলমানেরা আমাদের সঙ্গে কথা বলতে চাই না, আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। বাদশা বললেন, যাও মুসলমানদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা মুসলমানদের সঙ্গে সরাসরি কথা বলবো। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা
বাদশা জিবিল্লার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলাম। আমরা প্রবেশ করে দেখি আলাইহা সিয়াবু সাউদিন, বাদশা জিবিল্লাহ একটা কালো কাপড়ের জামা পরে আছে, তার গায়ের কালার গুলো কালো, জামার কালার গুলো কালো, বাচ্চার সিংহাসনটাও কালো। হযরত হিশাম বলেন, ও বাদশা জিবিল্লাহ, আপনি একজন দেশের বাদশা, এমন কালো রঙের জামা কেন পরেছেন? বাদশা জিবিল্লাহ জবাব দিলেন, লাবিস্তু হালাফতু আল্লাহ আউজিআহা হাত্তা উখরিজাকুম মিনাশ শাম। আমি বাদশা জিবিল্লাহ শপথ নিলাম, তোমাদেরকে এই দেশ থেকে না তাড়ানোর আগে আমি আমার শরীর থেকে কালো পোশাক খুলব না। আমি শপথ নিয়েছি, যত সময় তোমাদের না তাড়াবো এখান থেকে আমি কালো পোশাক খুলবো না। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন দেখেন। বাদশাকে বললেন, বাদশাহ এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন। মাজলিসাকা হাদা লানাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আল্লাহর কসম অচিরে আমরা আপনার এই রাজত্বগুলো ছিনিয়ে নেব। আপনি দুঃস্বপ্ন দেখছেন যে আমাদের তাড়াবেন, তারপর কালো জামা খুলবেন। মাজলিসাকা হাযা লানাখুদান্না মিনকা ওয়াল্লাহ, ওই রবের শপথ করে বলছি অচিরেই আমরা আপনার এই রাজত্ব ছিনিয়ে নেব, অপেক্ষা করে। বাদশা বলে, এত ওভার কনফিডেন্স নিয়ে তোমরা বলো কিভাবে হ্যাঁ আমাদের রাজত্ব ছিনিয়ে নিবে? হযরত হিশাম জবাব দিলেন, আখবারনা যালিকা নাবিয়ুনা, এই ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আর নবীর কথা আমরা সন্দেহ ছাড়া বিশ্বাস করে নেই। বাদশা বললেন, শোনো। বাদশা বললেন, ও মুসলমানেরা, যেই জাতি যেই সম্প্রদায় আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতি লাস্তুম বিহি, তোমরা না, ওই জাতি তোমরা না। হযরত হিশাম বলেন, বাদশা আমরা যে ওই জাতি না, আপনি কেমন করে বুঝলেন? বাদশা জবাব দিলেন, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতির বৈশিষ্ট্য হবে দুইটা। কটা? দুটো। ওই জাতির গুণ হবে দুটো, যারা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, আর এই কথাটা আমরা ইনজিলের মধ্যে পেয়েছি। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাদশা আমাদের বলুন তো দেখি ওই জাতির বৈশিষ্ট্য কি? বাদশা বললেন, যেই জাতির যেই মুসলমানেরা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই জাতির বৈশিষ্ট্য হলো এক নাম্বার, ইয়াসুমুনা বিন-নাহারি ওয়া ইয়াকুমুনা বিল-লাইল। ওই জাতি দিনের বেলা নামাজে রোজা রাখবে, রাতের বেলা নামাজে দাঁড়াবে। দিনের বেলা রোজা করবে, রাতের বেলা নামাজে দাঁড়াবে। ওই জাতি, ওই বৈশিষ্ট্য তাদের মধ্যে হবে। হযরত হিশাম এই কথা শোনার পরে হেসে ফেললেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা টেনশন করেন না, আমরাই তো ওই জাতি। রমজান মাসে দিনের বেলা আমরা নামাজ রোজা রাখি, রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াই, আমরাই তো ওই জাতি। দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা নামাজে দাঁড়াই, আমরাই তো ওই জাতি। হযরত হিশাম বলেন, আমরা যখন এই কথা বললাম বাদশা আমাদের প্রতি ভয়ে জড়সড় মেরে গেল। আমাদেরকে বললেন, মুসলমানেরা তোমরা হিরাক্লিয়াসের কাছে রোমে তোমরা যেতে চাও? মুসলমানেরা বললেন, হ্যাঁ আমরা রোমে যেতে চাই। হযরত হিশাম বলেন, বাদশা জিবিল্লাহ আমাদের সঙ্গে আর একটা লোককে দিলেন রাস্তা চেনানোর জন্য। টোটাল আমরা তিনজন চলা শুরু করলাম। আমরা চলতে চলতে হাত্তা আতাইনা করিবান মিনাল মাদিনা, রোমের শহরের
কাছাকাছি যখন আমরা পৌঁছে গেলাম, যাবার পর আমাদের সঙ্গে যেই লোকটা ছিলেন ওই লোকটা আমাদেরকে বললেন, ও মুসলমানেরা, রোমের পাওয়ারফুল বাদশার কাছে এমন অবস্থায় যাওয়া যাবে না। আপনারা যদি বলেন হামাল্লাকুম আলা বিরাজিনা ওয়া বিগাল, আপনারা যদি বলেন আমরা আপনাদের জন্য সুন্দর একটা বাহনের ব্যবস্থা করে দেই, আপনি আমাদের যদি বলেন একটা বাহনের ব্যবস্থা করে দেই, ওই বাহনে উঠে আপনারা বাদশার কাছে যান। হযরত হিশাম জবাব দিলেন, ওয়াল্লাহি লা নাদখুলু ইল্লা আলাইহা, ও সেনাপতিরা, আল্লাহর কসম, এই বাহন ছাড়া, মানে আমাদের বাহন ছাড়া আমরা বাচ্চা হিরাক্লিয়াসের কাছে যাব না। যান, আপনি বাচ্চা হিরাক্লিয়াসকে বলে দেন। বাচ্চা হিরাক্লিয়াসকে বলা হলো, মুসলমান দুইজন তারা তাদের বাহন ছাড়া প্রবেশ করতে চাই না। আপনি কি বলতে চান? হিরাক্লিয়াস বুঝলেন মুসলমান মানে এতটা পাওয়ার, যাও মুসলমানদেরকে গিয়ে বলো তারা তাদের বাহন নিয়ে প্রবেশ করতে। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন অনুমতি পেলাম, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের বাহনের উপরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা ঘাড়ের উপরে উঁচা করে রাখলাম। দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের যে সওয়ারি ছিল, বাহন ছিল, ওই বাহনের উপরে উঠে বসলাম এবং মুতাকাল্লিদিনা সুয়ুফানা, যেই তরবারিটা ছিল ঘাড়ের উপরে এরকম করে উঁচা করে রাখছি। এইখান থেকে একটা জিনিস একটু মন দেন তো, তদানীন্তন সময় সব থেকে পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোমের বাদশা। গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। রোম পারস্য আপনারা শুনছেন, ওই রোম পৃথিবীর সুপার পাওয়ার ছিল। এখন তো রাশিয়া, আমেরিকা, তো সেই সময় রোম ছিল সুপার পাওয়ার। ওই সুপার পাওয়ারের যে সরকার বাদশা হিরাক্লিয়াস, ওর কাছে দুইজন মুসলমান দেখা করতে যাবে যাদের পেটে খাবার নেই, যাদের পোশাকগুলো জীর্ণ শীর্ণ, যাদের সওয়ারিগুলা অসুস্থ, সওয়ারিগুলা শক্তি নাই, জীর্ণ শীর্ণ সওয়ারি। শুধু তাই না, যেই মুসলমানরা দিনের পর দিন রাস্তা অতিক্রম করে ক্লান্ত অবস্থায় গেলেন, সেই মুসলমানগুলো বলছেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের বাহনের উপরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, এবং আমরা তরবারিটা উঁচা করে রাখলাম। আপনি একবার ভাবেন, দুইজন মুসলমান একজন পাওয়ারফুল বাদশার কাছে দেখা করতে যাবেন, তরবারিটা রেখে যাবেন, আস্তে আস্তে বিনয়ের সঙ্গে যাবেন, কিন্তু না, মুসলমানগুলা মুতাকাল্লিদিনা